হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৬টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৬টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। হ্যাঁ, ঠিক কি শুনেছ, কেবলমাত্র ক্লাস 12 পাস করে তোমরা এই পদগুলোতে আবেদন করতে পারবে। এবং এই যে ৬টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, এই ৬টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলায় নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 6টি শূন্যপদ নিয়ে তোমাদেরকে বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। এবং এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 5 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট 6 জনকে নিয়োগ করা হবে। এবং এই 6টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ৮০,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে ৮০,০০০ টাকা। তো এই 6টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে চিত্তরঞ্জন হসপিটাল, সিএনসিআই, তারপরে রয়েছে কল্যাণী এইমস, তারপরে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে পরীক্ষা আছে কি নেই। তবে এখানে বেশিরভাগ পদগুলিতে কোনো পরীক্ষা নেই। কিছু কিছু পদের ক্ষেত্রে হয়তো নেওয়া হতে পারে, তবে তা ডিপেন্ড করছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টসের উপরে। যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর উপর বেস করে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। তাহলে এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল থেকে এবং এটি বেরিয়েছে 2024 জুনের 29 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 20/2026। প্রথম যে পদটাতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। একজনকে নিয়োগ করা হবে এবং এটি জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 35 বছর। उठाले रे देवा उठाले रे बाबा। এই পদে বেতন হবে কনসলিডেটেড বেতন হবে ৩১,০০০ টাকা প্রত্যেক মাসে এবং এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এখানে তোমাদের স্নাতক হতে হবে ইন সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল সায়েন্স অথবা মেডিকেল সায়েন্স, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজি এবং তার সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি ইন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজিতে। এবং যারা আবেদন তোমরা করতে চাও তাদের অবশ্যই এখানে ফিল্ড এক্সপেরিয়েন্স বা সায়েন্টিফিক প্রপোজাল রাইটিং অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল টুলস, প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন কম্পিউটার্স, হেলথ রিসার্চ স্টাডিজ, এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা কালেকশন এবং হ্যান্ডলিং, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে
দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও। এখানেও একজনকে নিয়োগ করা হবে এবং এটি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বছর। मतलब आपको मुझे 25,000 देना है बराबर? এই পদের ক্ষেত্রে কনসলিডেটেড বেতন হবে 17,000 টাকা প্রত্যেক মাসে এবং এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এখানে তার সঙ্গে থাকতে হবে টাইপিং স্পিড 8,000 কি ডিপ্রেশন প্রতি ঘন্টায় কম্পিউটারে। তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ বা টেস্ট নেওয়া হবে এবং সেটি নেওয়া হবে 7ই জুলাই 2026 অ্যাট সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাস, যেটা নিউ টাউনে অবস্থিত, স্ট্রিট নাম্বার 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া 1D, নিউ টাউন, কলকাতা 7,160,000। এখানে তোমাদেরকে রিপোর্ট করতে হবে 10টা থেকে 12:30টার মধ্যে এবং যারা 12:30টার পরে রিপোর্ট করবে তাদেরকে অ্যালাউ করা হবে না ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে যেটা হচ্ছে 200 টাকা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য এবং যারা মহিলা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তো এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু এই দুটি পদ আছে এবং সেক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফির কথা বলা নেই এবং এখানে অ্যাপ্লিকেশন ফি অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে যেটা হচ্ছে 4038208965, ব্যাংক নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ নেম সঞ্জীবা টাউন, কোড 16913, আইএফএসসি কোড SBIN 001691 এবং এজ রিল্যাক্সেশন করা হবে গভর্নমেন্টের যা পলিসি আছে সেই অনুযায়ী। 20,000 कब दोगे? दे दूंगा। এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে যদি কোনো আপডেট থাকে তাহলে তোমরা এই ওয়েবসাইটে যাবে যেটা হচ্ছে www.cnci.ac.in এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে যদি কোনো ক্লারিফিকেশন থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে যেটা হচ্ছে recruitment.cncik@gmail.com এবং ফোন নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে 0332324505 তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে অ্যাটাচ করবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এমস কল্যাণী থেকে এবং এটি বেরিয়েছে 2026-এর জুনের 30 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে microbiology/RES-3-2025-26/micro-3567 এবং এটি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে বেরিয়েছে। अरे यार तू दोस्त है उनका मैं क्या तू गई कि भाई? তো এখানে একটা ICMR ফান্ডের এক্সট্রা মিউরাল প্রজেক্টে নিয়োগ করা হবে অন থেরাপিউটিক ব্যাকটেরিওফাজ এবং প্রথম যে পদটা সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, একজনকেই এখানে নিয়োগ করা হবে, ম্যাক্সিমাম বয়স হতে হবে 28 বছর। আবেদন করতে গেলে এখানে বিএসসি এমএলটি বা ডিএমএলটি থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 1 বছরের অভিজ্ঞতা বা থাকতে হবে এমএসসি এমএলটি অথবা এমএসসি মাইক্রোবায়োলজি অথবা এমএসসি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বায়োটেকনোলজিতে অথবা রিলেভেন্ট সাবজেক্টে উইথ ফর্মাল ট্রেনিং ইন মেথড রিলেটেড টু মলিকুলার ডায়াগনস্টিক্স। ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে ব্যাকটেরিওলজি বা ফেজ ভাইরোলজি বা মলিকুলার ডায়াগনস্টিক্সে বা রিলেটেড ল্যাবরেটরি ওয়ার্কে এবং অ্যাপ্লিকেশন অফ মলিকুলার মেথডস অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং যাদের উচ্চশিক্ষা এবং অভিজ্ঞতা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের থেকে ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিন, তাদেরকে বেশি অ্যাডভান্টেজ পাবে যখন শর্ট লিস্টিং হবে। দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে অফিস হেল্পার, একজনকে নেওয়া হবে, ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে। আবেদন করতে গেলে এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এখানে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে যদি স্নাতক বা ডিপ্লোমা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং নলেজ থাকে হসপিটাল ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনফরমেশন সিস্টেম এবং কম্পিউটার নলেজ থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কনফিডেন্সিয়ালিটি ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকলে বেশি প্রাধান্য পাবে এবং যাদের উচ্চশিক্ষা এবং অভিজ্ঞতা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের থেকে তারা শর্ট লিস্টিংয়ের সময় বেশি অ্যাডভান্টেজ পাবে
এবারে দেখো কিভাবে আবেদন করবে। এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। এটা কপি করে ক্রোমে পেস্ট করলে, এন্টার মারলে কিন্তু এই লিঙ্কটা চলে আসবে। গুগল ফর্মের লিঙ্কটা চলে আসবে এবং সেখানে তোমাদের সমস্ত ইনফরমেশন এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুলাইয়ের 15 তারিখ রাত্রি 12টা অবধি। এবারে তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নাও। এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে ইনিশিয়ালি 6 মাসের জন্য, যেটা এক্সটেন্ড হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে। এবং লিভ যা পাবে তোমরা ডিএইচআর এমআরইউ স্কিমের যে লিভ পলিসি আছে সেই অনুযায়ী তোমরা লিভ পাবে। কোনো হোস্টেল বা অ্যাকোমোডেশন তোমাদের দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ফুল টাইম। এবং এখানে ইন্টারভিউতে আসার জন্য তোমাদের কোনো টিএডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই তোমাদেরকে গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টস তোমাদেরকে যেমন এজ প্রুফ, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে এই গুগল ফর্মে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম কিন্তু https:/mskolani.edu.in এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু অফলাইনে নেওয়া হবে। এবং যারা তোমরা এখানে আসতে চাও সেখানে তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট, তার সঙ্গে আপডেটেড সিভি, অরিজিনাল সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য অবশ্যই নিয়ে আসতে হবে। এবং রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ করা হবে, যেটা হচ্ছে https:/mskolani.edu.in এবং এখানে তোমাদেরকে ইমেলের মাধ্যমেও জানানো হবে। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা দার্জিলিংয়ে অবস্থিত এবং এটি বেরিয়েছে 2026 জুলাইয়ের 3 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে NBMCH/2844। তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং একজনকে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এবং যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অর্থোপেডিক ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এবারে দেখো এই যে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে কবে নেওয়া হবে। এটা নেওয়া হবে 2026 জুলাইয়ের 15 তারিখে দুপুর 1টায় এবং ভেন্যু হচ্ছে অফিস অফ দ্য MSVP নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং টাইমিং অফ ডকুমেন্ট ভেরিফিকেশান সার্টিফিকেট হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি। এবং আগেই তো বলেছি এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। তো এখানে এই পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 45 হতে হবে এবং এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে MBBS লাগবে, তার সঙ্গে পিজি ডিগ্রি, ডিপ্লোমা বা ডিএনবি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে WBMC বা কোনো স্টেট কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এবং যদি সিলেক্ট করা হয় কোনো ক্যান্ডিডেটকে তাদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু WBMCর কাছ থেকে 2 মাসের মধ্যে পেতে হবে জয়েনিং করার পরে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো কিভাবে আবেদন করবে? যারা তোমরা ইন্টারেস্টেড এই ওয়াক ইন ইন্টারভিউতে তোমরা আসতে পারো। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমরা স্যাটিসফাই করো তাহলে অরিজিনাল ডকুমেন্টস এবং তাদের সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল নিয়ে তোমরা এই নির্দিষ্ট দিনে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এবং এটি বেরিয়েছে 2026 জুলাই 1 তারিখে। তো এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং ANRF ফান্ডেড প্রজেক্টে নিয়োগ করা হবে। তো এখানে প্রজেক্ট টাইটেল দেওয়া আছে যেটা হচ্ছে সাস্টেনেবল ফাঙ্গাল চিটোসান ফর হেমোস্ট্যাসিস ফ্রম স্টেন অপটিমাইজেশন টু রেগুলেটরি রেডি প্যাচ ডেভেলপমেন্ট। এবং এখানে যে ডেটে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, যেটা হচ্ছে শুক্রবার। এবং এখানে তোমাদেরকে মিনিমাম 15 মিনিট আগে রিপোর্ট করতে হবে। অ্যাপ্লিকেশান তোমরা করবে ইমেলের মাধ্যমে। এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস এখানে যেটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে জুলাইয়ের 8 তারিখের আগে কিন্তু তোমরা ইমেল করবে। অ্যাপ্লিকেশান ইমেলের মাধ্যমে তোমরা করবে এবং সেখানে তোমাদের কারেন্ট সিভি এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস সেখানে অবশ্যই থাকতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং একজন রেফারির নাম দিতে হবে
যে ফিডব্যাক দিতে পারবে এবং স্ক্যান কপি, মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি প্রুফ দিতে হবে ইমেলে অ্যাটাচমেন্ট হিসেবে। এবং এই পদে আবেদন করতে গেলে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে মাইক্রোবায়োলজি এবং এখানে 5 ডিভিশন পেতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন বাদে যে ডিজারেবল কোয়ালিফিকেশান সেটা নট ম্যান্ডেটরি, কিন্তু থাকলে বেশি প্রাধান্য পেতে পারো। সেটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে এবং 5 ডিভিশন থাকে এবং যাদের আগে রিসার্চের অভিজ্ঞতা থাকে প্রজেক্টে রিলেটেড টু মাইক্রোবায়োলজি এবং মেটেরিয়াল সায়েন্স, এবং যাদের খুব ভালো মৌখিক এবং লিখিত কমিউনিকেশন দক্ষতা আছে এবং স্কিল আছে ইংরেজিতে থ্রু প্রেজেন্টেশন, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং যারা নেট কোয়ালিফাই করেছে তাদেরকেও বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তোমাদের স্যালারি হবে 27,000 টাকা প্লাস 8,100 টাকা HR সব মিলিয়ে 35,000 টাকার কাছাকাছি। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।